সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা একেবারে ভিন্ন ধরনের। আজকের রেসিপিটা দেখার পর থেকে আমরা কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে যাব না, বাড়িতেই বানিয়ে ফেলবো এরকম চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। তো চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি মাংসর টুকরোগুলোকে এইভাবে কেটে নিয়েছি। যার যতটা পরিমাণ সে সেরকমই নিতে পারো। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ বুঝে পরেও আবার অ্যাড করা যায়। হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। হাফ চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। হাফ চামচের মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর এখানে লাগবে 1 চামচের মতো আদা পেস্ট আর 1 চামচের মতো রসুনের পেস্ট। দুটো পেস্টকে আমি এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে তোমরা দেখতে পারো। 3 চামচের মতো দিয়ে দিলাম টক দই, জল ঝরানো টক দই দিলাম। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত, যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায়। এই মাখানো মাংসটা 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসব। 30 মিনিট পর বার করার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ চালের আটা। আর চালের আটা ও কর্নফ্লাওয়ারটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না। একটা সুন্দর টেক্সচার তৈরি হবে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর। ওদিকে কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইভাবে একটা একটা করে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি একটু কড়ার চারি সাইডে লাগিয়ে নিলাম এইভাবে ঘুরিয়ে। তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এর মধ্যে একটা করে মাংসর পিস ছেড়ে দিতে হবে। বাড়িতে একবার এরকম বানিয়ে দেখতে পারো। এটা খাবার জন্য তাহলে আর কোনো রেস্টুরেন্টে যেতে লাগবে না, বাড়িতেই সুন্দরভাবে সবাই মিলে বসে খেতে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বেশি পাবো। সুন্দরভাবে উল্টে পাল্টে খুব লাল করে এটাকে ভেজে নিতে হবে। চারি সাইড উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। খুব ভালো করে লাল হয়ে গেলে এগুলো আস্তে আস্তে তুলে নেব। আর সমস্ত চিকেনগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। বাকি চিকেনগুলোকে এবারে আমি ভাজতে থাকবো। সব চিকেনগুলো ভেজে নেওয়ার পর আমি অন্য কড়াইতে আবারও তেল গরম করতে দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা আর কয়েক কোটা রসুনকে কুচিনি করে হালকা লাল করে ভেজে নেব। 30 থেকে 40 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সস। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দেব। টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো দেব রেড চিলি সস। সমস্ত সসটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু মাংসগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে। এই পর্যায়ে এবার মাংসগুলো এর মধ্যে ঢেলে দেব। মাংসগুলো দিয়ে সমস্ত সসের মধ্যে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। দেখো উল্টে পাল্টে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে পুরোপুরি সসটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব।
একটা প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নেব। এতে কিন্তু কারি পাতাও দেওয়া যেতে পারে, কারি পাতা দিলে টেস্টটা আরও ভালো আসে। আল্লাহ হাফেজ।